বস গতকাল রাতে হঠাৎ করে স্পিরিটের অ্যানাউন্সমেন্ট টিজার চলে আসে এবং অ্যানাউন্সমেন্ট টিজার আসার পরে সোশ্যাল মিডিয়াতে একটা না অনেকগুলো জিনিস নিয়ে সবার মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। যেখানে সবথেকে প্রথম যে আলোচনাটা ছিল, যেটা আমি মোটামুটি 12টা-1টায় রিয়েলাইজ করে ফেলি, সেটা হচ্ছে যে লোকে এটার সাথে অ্যানিমালের যে অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, মানে যে অডিও টিজারটা ছিল, সেটার কম্প্যারিজন আনছে যে সেটা বেটার না স্পিরিটের যে অডিও টিজারটা এসছে এটা বেটার। এবং এই যে কম্প্যারিজনটা এটা এখনও পর্যন্ত চলছে, যেখানে লোকে অ্যানিমালের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা রয়েছে সেটা এখন গিয়ে দেখছে এবং সেখানে কমেন্ট করছে কে কে স্পিরিটের অ্যানাউন্সমেন্ট টিজার দেখে এখানে এসেছো, যেটা দেখে আমার বেশ মজার লেগেছে যে চলো এত বছর আগে 4 বছর আগের অ্যানাউন্সমেন্ট সেটা নিয়ে আজকে হঠাৎ করে আবার কথা হচ্ছে। এবং অ্যানিমাল ছবিটা এমন ছবি না, আমরা তিনিয়ারই কথাতেও একদিন আলোচনা করছিলাম যে সেই ছবিটাকে ক্রিটিসাইজ করা হোক, সেই ছবিটা নিয়ে কোনো আলোচনা করা হোক, সন্দীপ রেড্ডি বাঙ্গাকে গালাগাল দেওয়া হোক, সেই ছবিটা আজও রেলিভেন্ট, সেই ছবিটা নিয়ে আজকেও আলোচনা করলে ভিউজ আসে। তো সেই ছবিটার একটা আলাদা ইম্প্যাক্ট। এবার আমি যদি ডিরেক্ট আসি এই পয়েন্টটায় যে স্পিরিটের যে অ্যানাউন্সমেন্ট টিজার তার সাথে যদি অ্যানিমালের অ্যানাউন্সমেন্ট টিজার, দেখো গতকালকে আমি কোনোভাবে কম্প্যারিজন কিন্তু করিনি দুটো অ্যানাউন্সমেন্ট টিজারের, দুটো অডিও টিজারের, কোনোভাবেই কম্প্যারিজন করিনি। আমি সত্যি কালকে যে স্পিরিটের অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে ওটা আমার খুব ভালো লেগেছে এবং ভাঙ্গার যে একটা ইউনিক অ্যাপ্রোচ, ভাঙ্গার যে একটা স্টাইল, সেটা আমার ভালো লেগেছে, সেটা আমাকে মস্তি দেয়। এবং ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা অ্যানিমালের মতো একেবারেই নয়। ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা যে অ্যাপ্রোচ, যে একটা ক্যারেক্টার, সে পুরোপুরি চুপ হয়ে রয়েছে, তার ডাউনফল চলছে, হয়তো এবার তার গল্পটা শুরু হবে, সে শুধুমাত্র একটা কথা বলে এবং যখন সেটা বলে সেটা শুনে মনের মধ্যে পাঞ্চ রয়েছে। তো আমি গতকালকে রিয়াকশান দিয়ে দিয়েছি, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, সেটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, আমার ভালো লেগেছে। এবার অ্যানিমালের যদি অ্যানাউন্সমেন্ট টিজারটার কথায় আসি, তো দেখো অ্যানিমালের অ্যানাউন্সমেন্ট টিজারে সবথেকে যেটা ব্যাপকভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে ওর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যাচ্ছে, তার সাথে রণবীর কাপুরের যে ভয়েস ওভারটা, সেটা যে পাপা আপ উসসে শিখনা और मेरी तरह नहीं आपकी तरह प्यार करना। এবং যেভাবে ও বলে সেই কথার মধ্যে যে ইমোশন রয়েছে সেটা অন্য লেভেলেই। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে যাচ্ছে 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 এবং শেষে যখন ওর নামটা পড়ে সেখানে যেরকমভাবে গুলি চলে, ওটার যে ইম্প্যাক্ট ওটা অন্য লেভেলেই, মানে ওটা না একদম হাটকে। আমি যদি ওটার সাথে কম্পেয়ার করার জন্য বলি তাহলে হচ্ছে 2011 সালে একটা টিজার সেটা এসেছিল, যেটা আজ অবধি আমাদের মন থেকে সরে যায়নি। সেটা হচ্ছে ডন 2 এর টিজার, যেখানে শাহরুখ খান বোটে করে আসছিল, হাতে ডিএর লোগোটা ছিল, মেরে দুশ্মন সমাজ রেহেতে। আমি জানি না ওই টিজারটার ওপরে আর কোন টিজার এসেছে যে টিজারটা দেখে আমরা ওই লেভেলের হাই পেয়েছি। 2011 সালের কথা বলছি, হয়তো প্রত্যেকের কাছে স্মার্টফোনও ছিল না, হয়তো প্রত্যেকে ফেসবুকে ছিল না, হয়তো প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে একটা টিজার, একটা ট্রেলার দেখার জন্য সারাক্ষণ ঘুরে বেড়াতো না, হয়তো সেই সময় এরকম রিয়াকশান ভিডিও আসতো না। ওই টিজারটার যা ইম্প্যাক্ট, ওটা জানি না কোন পরবর্তী কোন ছবি ওই লেভেলে হাই দিয়েছে আমাদের। এবার ঠিক সেরকমভাবেই অ্যানিমালের যে অ্যানাউন্সমেন্ট টিজার, ওটার যা স্ট্যান্ডার্ড, ওটার যা বার, সেটা আলাদা। এবার আমি কিন্তু একবারও বলছি না স্পিরিটের সাথে কারো কম্প্যারিজন করো না, আমি খালি এটা বলছি আমরা এখনও জানিই না যে এই ছবির যে জোন সেটা কীরকম হবে। সেটা অ্যানিমাল বা কবির সিংয়ের মতো নাও তো হতে পারে। এখানে যদি গল্পটা পিরিয়ড গল্প হয় তাহলে তো এই তুলনাটা আসবেই না। আমরা খালি এটুকু জানি ভাঙ্গার ফিল্মোগ্রাফির মতো এখানে যে লিড ক্যারেক্টার, তার অ্যাঙ্গার ইস্যু রয়েছে, সে একাডেমিক টপার বা সে ব্যাচ টপার, এই দুটো জিনিসই সিমিলার, বাদ বাকি কোনো জিনিসই কিন্তু সিমিলার নয়। এবং তার প্রিভিয়াস ছবি অ্যানিমালের ব্যাকগ্রাউন্ড স্কোর দেখো, মানে সেগুলো যে রেঞ্জে যেরকম জায়গায় যাচ্ছে, এখানে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা অনেক বেশি সফট। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমাদের মনে করা হচ্ছে সঞ্জুর যে ইমোশনাল জায়গা সেরকম, বা শোলের যে মাউতার গানের যে পিসটা রয়েছে অনেকটা সেরকম। এবং এখানে শেষ ভাগে যেরকমভাবে ধাপ ধাপ করে দুটো বিট পরে, দুটো স্টার যখন পড়ছে, ওটা হালকা ধাঁচ রাখা হয়েছে, একটু প্যাট্রিয়টিক, মানে এই ক্যারেক্টারটা নিজের কাজের প্রতি কতটা অনেস্ট, কতটা ডেডিকেটেড, ওটা বোঝানোর জন্য। এই ক্যারেক্টারটা যেহেতু একজন পুলিশ অফিসার, এর যে জার্নিটা, এর যে পথ চলাটা, সেটা কখনোই আমার মনে হয় না অ্যানিমালে রণবীর কাপুরের যে ক্যারেক্টার বা শাহিদ কাপুরের কবির সিংয়ের যে ক্যারেক্টার সেরকম হবে। এই ছবিতে প্রভাসকে ইন্ডিয়ার সবথেকে বড় সুপারস্টার বলা হয়েছে এবং এতে একটা বিশাল বড় আপত্তি রয়েছে। কয়েকদিন পর শাহরুখ খানের জন্মদিন, শাহরুখ খান তো সবথেকে বড় সুপারস্টার, প্রভাস কবে হলো? আমার কথা হচ্ছে যে যদি কালকে আল্লু অর্জুনের ছবিতে অ্যাটলি এটা লেখে যে ভারতের সবথেকে বড় সুপারস্টার আল্লু অর্জুন,
এটা কি সমস্যার? আল্লু অর্জুন বলি বা প্রভাস বলি, এদের ছবির বক্স অফিস কথা বলেছে। প্রভাসের যদি রাধেশ্যাম বক্স অফিসে না ওয়ার্ক করে থাকে, বা যদি তার আদিপুরুষ বক্স অফিসে ফাইনালি না ওয়ার্ক করে থাকে, বা শাহ সেটা যদি তেলেগুতে সুপারহিট ভার্ডিক্ট না পেয়ে থাকে, তা সত্ত্বেও সেই ছবিগুলোর ওপেনিং দেখো, সেই ছবিগুলোর মেনটেন করা কালেকশন দেখো। তারপরে তো প্রভাসের সালার বক্স অফিসে পারফর্ম করেছে, কালকি বক্স অফিসে পারফর্ম করেছে। তো প্রভাস সে একজন হিউজ ক্রাউড পুলার। প্রভাসের ছবি যখন আসে, সেই ছবিগুলো ওপেনিং মানে আগের ছবি বাজে হওয়ার পরেও সেই ছবি বড় ওপেনিং নেয়, দুটো ছবি বাজে হওয়ার পরে আবার বড় ওপেনিং নেয়, তিনটে ছবি বাজে হওয়ার পরে বড় ওপেনিং নেয়। তো প্রভাসের সেটা ক্ষমতা রয়েছে, তার একটা হিউজ অডিয়েন্স রয়েছে, এবং এটাকে কোনোভাবে ডিনাই করলে চলবে না। এবার যদি সেই ছবিটাই ব্যাটে বলে হয়ে যায়, তাহলে ছবি কিন্তু বক্স অফিসে আলটিমেটলি ব্যাপক ফলাফল করে, এতে কোনো সন্দেহ নেই। তো তার বক্স অফিসে ওই ফলাফলটা দেখা যাচ্ছে, তাকে সুপারস্টার, মেগাস্টার, ব্লকবাস্টার স্টার যা বলবে, এতে কোনো সমস্যা নেই। শাহরুখ খান সে জওয়ান, পাঠান, ডাঙ্কি 1 বছর দেওয়ার পরেও সে নিজের নামের সাথে কোনো ট্যাগ ইউজ করে না। তার বলে কি সেই ছবিগুলো বা শাহরুখ খানের যে নাম, শাহরুখ খানের যে ফেথ, তার যা সাকসেস, সেটার ক্রেডিবিলিটি কোনো অংশে কমে যায়? আমার তো মনে হয় একেবারেই না, জাস্ট একেবারেই না। তো শাহরুখ খানকে অপমান করা হয়েছে বা অন্যান্য কাউকে অপমান করা হয়েছে, প্রভাসকে ইন্ডিয়াস বিগেস্ট স্টার বলা হয়েছে বলে, এটা আমি একেবারেই মনে করি না। এটা কোনো কারণ হতেই পারে না। একজন স্টার, সুপারস্টার যে বক্স অফিসে এরকম পারফর্ম করে, যার ছবিগুলো এরকম ওপেনিং নেয়, তারপরে তার ছবি ভালো হোক খারাপ হোক সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু প্রভাস, আল্লু অর্জুন এদের ফ্যান ফলোয়িং, এটাকে কোনোভাবে, জাস্ট কোনোভাবে ডিনাই করা যায় না, কোনোভাবে ডিনাই করা যায় না। যখন প্রভাসের ছবি আসে, বোঝা যায় বস একটা ছবি এসেছে। তো তাকে যদি ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার বলে, এতে কোনো ভুল নেই। কারণ কালকে যখন শাহরুখ খানের দ্য কিং আসুক, জওয়ান 2 আসুক, যাই ছবি আসুক, সেই ছবিতে আবার এসআরকেই লেখা হবে, নাম তো শোনা হোগা। সেখানে আবার লেখা হবে না ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার, লেখা হবে না, কখনো লেখা হয় না। তো সেটাতে শাহরুখ খানকে সুপারস্টার বলা হলো কি না বলা হলো, এতে কিছু যায় আসে না। সে গ্লোবাল সুপারস্টার, এবং শাহরুখের যে কি ফ্যান ফলোয়িং সেটা আমরা প্রত্যেকে জানি। এবং শাহরুখের সাথে মানে শাহরুখ এমন একজন, আমি মনে করি, যার সাথে অনুরাগ কাশ্যপও কাজ করতে যায়, এই যে স্পিরিটের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সেও কাজ করতে চায়। যদি তার ইন্টারঅ্যাকশন, ইন্টারভিউস তোমরা দেখো, তাহলে সেখানে পরিষ্কার বোঝা যাবে যে এই লোকটা শাহরুখ খানের ফ্যান, এই লোকটা শাহরুখ খানকে কীরকমভাবে প্রেজেন্ট করবে যদি কখনো একসাথে কাজ করে। সেটার জন্য আমি নিজে আরও বেশি মুখিয়ে রয়েছি যে যদি কখনো সন্দীপ রেড্ডি ভাঙ্গা শাহরুখ খানকে নিয়ে কাজ করে, মানে আগুন লাগিয়ে দেবে, বলছাও বানাবে, শেষ করে দেবে। তো আমার মনে হয় না যে এটা খুব বড় সমস্যা। এবার আরও একটা বিষয়, সেটা হচ্ছে শাহিদ কাপুর, রণবীর কাপুর, এরা দুজন না টেরিফিক অ্যাক্টর। শাহিদ কাপুর এর আগেও ভালো ভালো ছবি করেছে, রণবীর কাপুর তার পারফরমেন্সে আমার মনে হয় কোনো কিছু বলার জায়গাই নেই। তো এই দুজন যখন একটা ছবি পাচ্ছে কবির সিংয়ের মতো বা অ্যানিমেলের মতো, তারা পারফরমেন্সটাকে ওই লেভেলে নিয়ে চলে গেছে, তারা ফাটিয়ে দিয়েছে, জায়গা পেয়েছে, এক্সপ্লোর করে দিয়েছে। এবার প্রভাস, সে কি ভীষণ ভালো একজন অ্যাক্টর, বা তার কি আমরা লাস্ট কোনো ছবিতে ব্যাপক পারফরমেন্স দেখেছি? এই প্রশ্নটা কিন্তু খুব ভ্যালিড প্রশ্ন। কিন্তু সেখানে আমি একটা কথা বলবো, বিজয় দেবরকোন্ডা সেও কিন্তু অর্জুন রেড্ডিতে টেরিফিক পারফরমেন্সই দিয়েছে। মানে শুধুমাত্র শাহিদ কাপুর দিয়েছে, সে দেয়নি এমনটা কিন্তু নয়। এবং তার কেরিয়ারের আমার মনে হয় বেস্ট পারফরমেন্স হচ্ছে অর্জুন রেড্ডি। এবার সেটা কোন পরিচালক বার করেছে? যদি আমরা অর্জুন রেড্ডির পর বিজয় দেবরকোন্ডার পরপর পারফরমেন্স দেখি, যেমন কিংডমে তার কাজ খুব ভালো, তো পরিচালক ম্যাটার করে, যে পরিচালক তাকে দিয়ে পারফরমেন্সটা অ্যাচিভ করতে পারবে কি না। ভাঙ্গা তার ওই ভিশনটা রয়েছে, এবং আমি বিশ্বাস করি ভাঙ্গা না প্রভাসকে দিয়ে একটা ব্যাপক পারফরমেন্স বের করাতে পারে। এবার হ্যাঁ, রণবীর কাপুর বা শাহিদ কাপুর, তাদের সাথে আমি এখনই মানে বারটা আমি ওই লেভেলে ধরছি না যে ওই লেভেলের পারফরমেন্স পাবো কিনা, তবে সে প্রভাসকে তার কেরিয়ারের অন্যতম সেরা ক্যারেক্টার বা তার থেকে সব থেকে ভালো পারফরমেন্স বের করার জায়গা রাখতে পারে, এটা আমি ডেফিনেটলি বিশ্বাস করি। আর আরও একটা বিষয় হচ্ছে, যখন অ্যানিমেলের টিজার এসছিল, এই অডিও টিজারটা এসছিল, সেখানে কিন্তু সুপারস্টার রণবীর কাপুর লেখা ছিল না, পরবর্তীতে সেটা লেখা হয়। এবার বিষয়টা হচ্ছে, সেই সময় যখন রণবীর কাপুরকে সুপারস্টার বলা হয়, তখনও কিন্তু
বহু মানুষ এটা মানতে পারেনি, এ আবার সুপারস্টার কবে হলো, একে সুপারস্টার বলা হচ্ছে। কিন্তু ছবিটা আসার পরে পুরো সিনারিওটাই বদলে গেছে। তারপর থেকে রণবীর কাপুরকে বলা হয় সুপারস্টার রণবীর কাপুর, ঠিক আছে? কিন্তু রণবীর তো তার আগেও ভালো ছবি করেছে, তার আগেও বড় হিট দিয়েছে, তার আগেও যে ভালো পারফর্মার সেটা প্রুফ করেছে। রণবীরের বেলাও কিন্তু একই ইস্যু হয়েছিল। যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমাল না বানাতো, হয়তো বলিউডের কোনো ডিরেক্টর ভাবতেই পারতো না যে রণবীর কাপুরকে নিয়ে অ্যাকশন করা যেতে পারে, এই লেভেলে সে ফিগারটা ট্রান্সফর্ম করতে পারে, এরকম জন্তুর মতো একটা ক্যারেক্টার তাকে দেওয়া যেতে পারে। নাহলে তো তাকে একটা কিউট মিষ্টি ছেলে এরকম ধরনের ক্যারেক্টারই আমরা দেখছিলাম। তো তার বেলাও কিন্তু এই হার্ডেলসগুলো একের পর এক ছিল, এবারও আছে। আই বিলিভ সেগুলো আস্তে আস্তে ভাঙতে ভাঙতে যাবে। কারণ আমি আজকেই বলছি, এই ছবির অ্যান্টাগনিস্ট, ছবির ভিলেন বিবেক ওবেরয়, এবং এটা কালকে অ্যানাউন্স করা হয়েছে। ঠিক যেরকম 4 বছর আগে ববি দেওয়ালের ক্ষেত্রে হয়েছিল, যে ববি দেওয়াল ছবির সাথে অ্যাসোসিয়েটেড, এটা কোনো বড় ফ্যাক্টর, কিন্তু যখন তার লুক আসে কার ফেটে চার হয়ে যায়। তো এটাই হচ্ছে বিষয়, যে যখন বিবেক ওবেরয় তার এই পুশটা আসবে এবং সে ব্যাক টু ব্যাক বলিউডে কাজ করবে, আমরা তখন ভাববো যে বস, এই লোকটা আমাদের সামনে ছিল, এত বছর ধরে কাজ পাচ্ছিল না, মস্তি মস্তি চস্তি সব ছবি করছিল, একে এই জায়গাটা পাইয়ে দিল, এবং তারপর বিবেক ওবেরয়ের কেরিয়ার গ্রাফ দেখো। তো এটা ভাঙ্গা, এবং ভাঙ্গার ছবিতে বিশ্বাস রাখো। স্পিরিটটা আসুক, ছবি কারো লোকের ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু ও নিজের ছবির প্রোটাগনিস্টদের যেরকমভাবে ট্রিট করে, আমার মনে হয় আবার সেরকম কিছুই আমাদের জন্য বানিয়েছে। ডন 2 বলি বা অ্যানিমাল বলি, একটা এপিক জায়গায় রয়েছে, নিজের অ্যানাউন্সমেন্টের একটা ইনসেন জায়গায় রয়েছে। তো সেগুলোকে পরবর্তী সময়ে বিট করতেই হবে, এরকম কোনো মানে নেই। আজকে স্পিরিটের অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা নিজের জায়গায় যথেষ্ট ভালো। কারণ আমি ডন 2-র মতো অ্যানাউন্সমেন্ট টিজার বলিউডে আর পাইনি। তা বলে কি আমি জওয়ানের অ্যানাউন্সমেন্টে মস্তি পাইনি? ডেফিনেটলি পেয়েছি। ওটা তো প্রত্যেকটা জিনিস আলাদা, এবং এই ছবির এখন গল্পের জোনটা কি সেটা আমরা জানি না। তো ওটার জন্য একটু ওয়েট করি, এবং ভাঙ্গার ওপরে আমার বিশ্বাস আছে। আশা করছি সে নিজের ক্যারেক্টারকে হাটকে ওয়েতেই প্রেজেন্ট করবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।